হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের 100 দিনের কাজের টাকা 21 তারিখে দেবে না। 21 তারিখে ডেট পরিবর্তন করে আপনাদের নতুন ডেট কিন্তু করা হয়েছে। এর সাথে বন্ধুরা, আপনাদের আবাস যোজনার টাকা যারা এখনো পর্যন্ত পায়নি কেন্দ্র সরকারের কাছ থেকে, সেই টাকা কিন্তু আপনাদের ঘোষণা করলো, এবার কিন্তু রাজ্য সরকার দেবে। তো কালকের আপডেটে কি জানানো হয়েছে সমস্ত ডিটেলস আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আপনাদের বলা হয়েছে 100 দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে, অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে 100 দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কেন্দ্র না দিলে 100 দিনের কাজের টাকার পাশাপাশি তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও কিন্তু মিটিয়ে দেবে। 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, আমি 21শে ফেব্রুয়ারি টাকা দেবো বলেছিলাম, কিন্তু আরও কিছু সময় লাগবে, কারণ সমীক্ষা করে দেখা গেছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা 21 লক্ষ নয়। মমতা জানান যে সমীক্ষায় দেখা গেছে এই সংখ্যা বেড়ে 24,50,000 হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতায় মমতা বলেন, 100 দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গেছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবেন 24.5 লক্ষ। তাদের সবাইকে টাকা দিতে অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই 21শে ফেব্রুয়ারি বদলে 21শে মার্চ থেকে আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু টাকা পাবেন না, আপনাদের পয়লা মার্চ থেকে কিন্তু 100 দিনের কাজে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। গত 3 ফেব্রুয়ারি রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছিলেন, 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো, তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না, মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 21শে ফেব্রুয়ারি। তবে 100 দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন যে আবাস প্রকল্পে টাকা বন্ধ রয়েছে, তাও আমরা দেব। মমতা আরও বলেছেন যে আবাস যোজনার অধীনে থাকা 11 লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে। যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায়, তবে পয়লা মে থেকে আমরা ওই টাকা দেব। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা কিন্তু আপনাদের রাজ্য সরকার মেটাতে চলেছে, এবং আপনাদের 100 দিনের কাজের টাকা 21শে ফেব্রুয়ারি যেটা দেওয়ার কথা ছিল, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, আপনাদের পয়লা মার্চ থেকে কিন্তু ঢুকবে। তো আপনাদের মধ্যে অনেকে আশায় বসে আছেন 21শে ফেব্রুয়ারি আপনাদের 100 দিনের কাজের টাকা ঢুকবে, তা নয়, আপনাদের পয়লা মার্চ থেকে আপনাদের 100 দিনের কাজের টাকা কিন্তু ঢুকবে। ব্যাস এইটুকুই আপডেট ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।